বেশি আইন আইন করতেছো তাই না? ছেলেদের কোনো আইন নাই এদেশে। Hey, what's up, bye babis? This is Jishan. Welcome back to another new video. তোর ক্ষতিও করবো, তোকে ছেলের ভাতও খাওয়াবো, সব দোষ তোরই দেবো। তো গাইস, আজকে আমি মূলত কোনো রোস্ট করতে আসি নাই। আজকে আমার সামনে একটা বাস্তবমুখী ভিডিও পড়ছে, যে ভিডিওটা এখন আমি আপনাদের সামনে প্রেজেন্ট করব। তো চলুন গাইস, সময় নষ্ট না করে সরাসরি চলে যাই মূল টপিকে। বেশি আইন আইন করতেছো তাই না? ছেলেদের কোনো আইন নাই এদেশে। তোর গাইস, এটা কিন্তু একদম বাস্তব কথা যে বাংলাদেশে কিন্তু আসলে প্রকৃতপক্ষে ছেলেদের জন্য কোনো আইন নাই। মূলত আপনি যদি নির্দোষও হয়ে থাকেন, যে কোনো একটা মেয়ে কিন্তু আপনাকে চাইলেই দোষী বানিয়ে দিতে পারবে। এখানে আপনার সত্যতা কেউই যাচাই করতে আসবে না। পাবলিকও দেখবেন আপনার পিছনে সবসময় বাস দেওয়ার জন্য রেডি থাকবে। ক্ষতিও করবো, তোকে ছেলের ভাতও খাওয়াবো, সব দোষ তোরই দেবো। হ্যাঁ, এটা কিন্তু বাস্তব যে একটা মেয়ে যদি চায় আপনাকে যে কোনোভাবে আপনার ক্ষতি করতে পারে, মানে আপনার জীবনটাই পুরো ধ্বংস করে দিতে পারে। আপনার যে একটা কেরিয়ার আছে সেই কেরিয়ারটাই ধ্বংস করে দিতে পারে, একটা মায়ের বুক খালি করে দিতে পারে। আমি সম্প্রতি একটা উদাহরণ দিচ্ছি। দেখা গেছে যে সাধারণত বন্ধু বান্ধবের সাথে হাসি ঠাট্টা করছিল যে ছেলেটা, তার মৃত্যু কিন্তু অবশেষে এই হাসির কারণে হয়েছিল। আর এই মৃত্যুর জন্য দায়ী কিন্তু ছিল দুইটা বিশ্ব সুন্দরী। অবশ্য তাদেরকে বিশ্ব সুন্দরী আমি কেন বললাম সেটা আপনারা খুব ভালো করেই জানেন। আর দেখা গেছে যে কি বলবো, এখানে অবশেষে কিন্তু ওই দুইটা মেয়ের কোনো কিছুই হয় নাই। ওই দুইটা মেয়ে দিব্যি ঘুরে বেড়াচ্ছে। আসলে সর্বপ্রথম দরকার ছিল যে তাদেরকে আইনের আওতায় আনার। যারা হত্যা করছে তারা তো দেখা গেছে যে ওই দুইটা মেয়ের কল পেয়ে কিন্তু আসছিল, এসে হত্যা করছে। হ্যাঁ, হত্যাকারীর অবশ্যই শাস্তি হওয়া দরকার। পাশাপাশি যে দুইটা মেয়ে তাদেরকে কল দিয়ে আনছিল, সেই দুইটা মেয়ে কিন্তু সমাজে ঘুরে বেড়াচ্ছে। প্রকৃতপক্ষে ভাই ছেলেদের কোনো আইন নাই, সব আইন মেয়েদের জন্য। যে কারণে মেয়েরা বড় ধরনের কোনো অন্যায় করলেও তাদের কিছু যায় আসে না। একটা ছেলেকে ধ্বংস করার জন্য একটা মেয়ের ইশারাই যথেষ্ট। কি দেখতেছিস সেভাবে? বাই দ্য ওয়ে, আমি একটা ব্যাপার একটু ক্লিয়ার করে দিতে চাই। আমি কিন্তু আসলে এখানে মূলত মেয়েদেরকে ছোট করতে আসি নাই। সব মেয়েরা একরকম হয় না। তবে কথাটা হচ্ছে, আপনি একটু বিবেক দিয়ে চিন্তা করে দেখবেন যে এই যে পারভেজ নামের ছেলেটাকে যে হত্যা করা হইল, মূলত তার পিছনে কে দায়ী ছিল? দুইটা মেয়ে। দুইটা মেয়ের কারণে একটা ছেলের জীবন শেষ, একটা পরিবার শেষ। অবশেষে দেখা গেছে যে যেই ছেলেটা এসে মারছে তার জীবনটাও শেষ। এখানে মূলত কতগুলা মানুষের জীবন নষ্ট হয়ে গেল জাস্ট দুইটা মেয়ের কারণে। তারপরেও দেখেন তাদের ভিতরে কোনো কিন্তু অনুতপ্ত ছিল না, যে তারা তো একটু অনুতপ্ত হবে। দেখা গেছে যে তাদের মধ্যে তা কিন্তু ছিল না। তারা আবার প্রতিনিয়ত ফেসবুকের মধ্যে ওই দুইটা মেয়ে দেখলাম যে আমি যে বিভিন্ন পোস্ট করে যাচ্ছে, যে নানান ধরনের কি বলবো। আর এখানে তাদের মধ্যে কোনো অনুতপ্ত নাই। মেয়েদেরকে হাত তুলোস আমার কাছে তুই দাদা তোর বাকি মাহবুব নাই বল। আসলে এটা কিন্তু সত্যি যে দেখা গেছে এই দেশে আইন ব্যবস্থাটা হচ্ছে এইরকম যে আপনার উপর যদি দেখা গেছে যে কেউ কোনো আক্রমণাত্মক আচরণ করে, কিংবা আপনি তার সেই আক্রমণ থেকে বাঁচার জন্য নিজেকে মানে একটু চেষ্টাও করেন, তারপরও দেখবেন যে দিন শেষে কিন্তু দোষী হবেন আপনিই। এটা কিন্তু বাস্তব। দেখা গেছে এখানে যদি একটা মেয়ে হয় আর অপরদিকে যদি আপনি হন, তাহলে তো সেখানে কোনো কথাই নাই। সম্পূর্ণ দায় হচ্ছে আপনার, কারণ আপনি ছেলে মানুষ। আপনি ছেলে মানুষ হয়েও আপনার মনে করেন যে নিরাপদ নাই। আপনি কিভাবে নিরাপদ থাকবেন? আপনি এখানে আপনাকে যে কোনো একটা মেয়ে চাইলে আপনাকে খুব সহজে 2 মিনিটও লাগবে না, তার কিন্তু 2 মিনিটও লাগবে না আপনাকে একেবারে পুরো আপনার কেরিয়ার ধ্বংস করে দেওয়ার জন্য। এটা কিন্তু বাস্তব। আর বিশেষ করে এখানে আমাদের ছেলেদেরও একটা দোষ আছে। সেই দোষটা আমি প্রকাশ না করলেই না। দেখা গেছে যে দুই পক্ষের ঝামেলা হয়েছে, একটা মেয়ে একটা ছেলে, ওকে ভালো কথা। তো দুইজনের ঝামেলা হয়েছে, ঝামেলা মিটমাট করতে গেলে আগে ঘটনাটা শুনতে হবে, কিন্তু তা না। পাবলিক সবার আগে দেখে যে মেয়েটা যদি একবার বলে যে আমার উপর আক্রমণ করছে, বা কিছু বলতেও হবে না, দূর থেকে দেখে আসা ছেলেরা গাড়ানো শুরু করে দিব। সবার আগে এটা চিন্তা করবে না যে 2 টাকা। তার কথা হচ্ছে যে মেয়ের সাথে ঝামেলা হওয়া মানে সবার ধারণা এটাই যে ছেলেটাই দোষী। যাই হোক গাইস, এই কারণে মূলত আমি মানে এই ভিডিওটা যখন আমার সামনে আসলো, আমি ভাবলাম যে কিছু কথা বলি, অন্তত 2-1টা কথা বলি। যেই কারণে আমি কথা বলতেছি। তো এখানে আমাকে কেউ ভুল বুঝবেন না, আমি মূলত সব মেয়েদের কথা আমি বলতেছি না। মূলত বিষয়টা হচ্ছে যে বাংলাদেশের যে আইন ব্যবস্থা তা কিন্তু মূলত ছেলেদের পক্ষ নেয় না, সম্পূর্ণ আইনটাই মেয়েদের।